চেনা নেই জানা নেই, তা বলে আপনি একটা মেয়ে গায়ে এইভাবে হাত দিয়ে দেবেন? বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি। ওই লোকটাকে আপনাকে মার খাওয়াবো। বেরিয়ে যান, বেরোন, বেরোন এখান থেকে। পয়সা দিয়ে দেন না। বেরোন, এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। ফ্ল্যাশব্যাক। অফিসে ছিলাম, ভালোই ছিলাম, এসির মধ্যে ছিলাম। এখন বাড়িতে যেতে হবে, আবার সেই গরম আর গরম, ভালো লাগে না। এসিটাও খারাপ হয়ে গেছে, এখন অব্দি স্যালারিটাও পাইনি। দেখি বাড়ি গিয়ে ফোনটা করে দেখব কত কি সার্ভিসিং চার্জ পড়ে। কি গরমও পড়েছে, আর ভালো লাগে না গরমে, বাইরে বেরোতেও ইচ্ছা করে না। দেখি বসের কাছ থেকে তো নাম্বারটা নিয়ে আসলাম, কলটা করে দেখি উনি পারবে কি আসতে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যালো, হ্যাঁ গুড আফটারনুন। আপনার নাম্বারটা আমার বসের কাছ থেকে পেয়েছি। আপনি আমাদের অফিসেও অনেক এসি ফেসি সারিয়ে দিয়ে গেছিলেন। তো বলছিলাম যে আমার ঘরের এসিটাও না খারাপ হয়ে গেছে কালকের থেকে। জানি না কেন হঠাৎ একটুও ঠান্ডা হচ্ছে না। তো আপনি প্লিজ আসতে পারবেন, এসে একটুখানি দেখে দিয়ে যেতে পারবেন? অলরেডি এসি ইনস্টল করছি, ঠিক আছে, তো এইটা হয়ে গেলে আসতে পারবো। আপনি আসুন না। আর আর কত কি চার্জ করবে একটুখানি প্লিজ বলবেন? দেখুন, অ্যামাউন্টটা তো এই মুহূর্তে এখন কিছু বলতে পারবো না, যতক্ষণ আমরা দেখবো, ঠিক আছে, না দেখে আপনাকে কিছু বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু আসুন, এসে একটুখানি কাইন্ডলি দেখে দিয়ে যান না। দেখুন আপনার ওখানে এসে কল করছি, আপনি একটু অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দিন। ঠিক আছে, তাহলে আপনি চলে আসুন। হ্যাঁ, ঠিকানা আপনাকে আমি সেন্ড করে দিচ্ছি নাম্বারে। ওকে, থ্যাংক ইউ। চল বাবা, অন্তত আজকে যদি ঠিক হয়ে যায় তো খুবই ভালো হয়। যে গরম পড়েছে, সারা রাত ঘুমও হয়নি, তার মধ্যে পাখাটা যেন ঘোরেই না। এটা তো হয়েই গেল, নিচে গিয়ে চালিয়ে রেখে নিতে পারবো। দেখি কটা বাজে, ম্যাডামের ওখানে তো যেতে হবে, অনেকটাই সময় হয়ে গেল। আজকে করে দিই, আর আজকাল কাজ করবো না, আজকে ছুটি করে নেবো। গরমে আমারও ভালো লাগছে না।
দুটোই তো আছে, কিন্তু বাইকটা কোথায় রাখা যায়? ভেতরে কি ঢুকিয়ে দেবো? ঠিক আছে, ভেতরে ঢুকিয়ে দিই, সব থেকে ভালো হবে। কি আসলো আবার এখন? হ্যাঁ বলুন। বুঝি আপনি এসির জন্য কল করেছিলেন, ওর জন্য এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসুন আসুন আসুন। বসুন। বলছি এসিটা কালকে রাত্রিরে হঠাৎ খারাপ হয়ে গেছে, তো জানি না কেন একদমই ঠান্ডা হচ্ছে না, একটুও ঠান্ডা হাওয়া আসছে না। আর বুঝতেই তো পারছেন এখন এত গরম পড়েছে যে মানে একদমই টিকতে পারছি না গরমেতে, সেই জন্য বাধ্যগত হয়ে আপনাকে ফোন করলাম আমি। তো এসিটা একবার আপনি আমাকে দেখাবেন? হ্যাঁ এই ঘরে আছে, আপনি আসুন দেখুন না। আসুন আসুন আসুন, দেখুন না একটুখানি, ভীষণ গরম পড়েছে, একদমই থাকা যাচ্ছে না। নোংরা চাদর হবে ওখানে পাতার মতন? হ্যাঁ হ্যাঁ আমি ফোনে আছি। চাদর দিন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ এনে নিন কাপড়টা। হ্যাঁ ম্যাডাম, এসি রিমোটটা দেবেন? এই যে। আচ্ছা কি প্রবলেম আছে একটু বলবেন? দেখুন তেমন কিছু একটা প্রবলেম নেই, ঠিক আছে, জাস্ট সার্ভিসিং করে দিলে আপনার জিনিসটা ঠিক হয়ে যাবে। তো অনেকটা ড্রাস পড়ে গেছিলো, তো ওর জন্য আপনার এসিটা ঠান্ডাটা কম আসছিল, তো সার্ভিসিং করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ঠিক আছে আপনি করুন, তাহলে আমি এখানেই বসে আছি। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন, আমি করে আপনাকে বলছি।
বলছি দাদা আর কতক্ষণ সময় লাগবে? ম্যাডাম আর তো ঘন্টাখানেক সময় লাগবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করুন, আমি না ভীষণ টায়ার্ড, এই সবে তো অফিস থেকে আসলাম, ভীষণই টায়ার্ড হয়ে গেছে, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি করুন। ওকে ম্যাম, যত তাড়াতাড়ি হয় আমি চেষ্টা করছি। ওকে। ম্যাডামকে দেখিয়ে দিই। ম্যাডাম হয়ে গেছে, আপনাদের সাথে দেখে নেবেন। ম্যাডাম 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 এসিটা হয়ে গেছে, দেখে নেবেন। ম্যাডাম 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 বাবা, এত বড় চুলের খোপা! বাবা, কি ঘুমিয়ে পড়লো নাকি? উনি তো এসি ঠান্ডা না হতে হতে ঘুমিয়ে পড়লো। ম্যাডাম ম্যাডাম ডাকছি উঠছে না, করা যায়, ডাকছি উঠছে না এত করে। ম্যাডামের চুলের খোপাটা খুব বড়, ঘুমিয়েও পড়েছে। এই সুযোগে একটু ধরে দেখবো নাকি, দেখি আরেকবার ডেকে। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, উঠছে না। সুযোগে একটু ধরে দেখি, উঠলে আবার যদি জেগে যায় হাত দিলে যা হবে হবে। ধরে তো দেখি, এটা কি সত্যিকারের চুল? মনে তো হয় না, ফলস চুল মনে হয় এটা। না বাবা, কোথায় হাত দেবো না, উঠে পড়বে। ও ম্যাডাম, ম্যাডাম এসি হয়ে গেছে ম্যাডাম। বাবা কি ঘুমাচ্ছে। তাহলে এই সুযোগে যা হয় হবে, একটু খুলেই দেখি চুলটা। জেগে যাচ্ছে না তো আবার। এটা কি, এটা কি চুল না অন্য কিছু? বাবা, এত বড় চুল! পুরো মাটিতে ঠেকে গেছে। এত বড় চুল পুরো মাটিতে ঠেকে গেছে। বাবা, দেখি একবার আবার জেগে পড়লে কি বলবে। ও ম্যাডাম, ম্যাডাম, না উঠবে না, তাহলে একটু ঘেঁটেই দেখি চুলটা। এত সুন্দর চুলটা যত্ন করে কি করে? বাবা রে বাবা, সত্যি সত্যি
আমার বিশ্বাস হচ্ছে না এটা সত্যি সত্যি চুল কি নাকি এটা ম্যাডামের ফলস চুল। এটা মনে হয় ম্যাডামের ফলস চুলই আছে। না এত বড় চুল কখনো হয় নাকি তাহলে? ঘুমাচ্ছে দেখি তো আমি চুলটাকে বেরোনি করে দেখি। আমার তো এখন আর কোনো কাজ নেই, এই সুযোগে একটু চুলটা ঘেটেই দেখি ভালো করে, একটু বেরোনি করতে পারি কিনা দেখি। আমি তো করিনি আগে, দেখি আমার পারি কি। কত হাত হবে দেখি তো একবার মেপে। এক হাত, দু হাত, কি সুন্দর লাগছে। দেখি আমি বেলুনটা তো বললাম তো দেখি। চুলটা দেখো, চুল না অন্য কিছু পুরো মাটির মধ্যে ল্যাপ খাচ্ছে। দেখি আমি একটা খপা করতে পারি কিনা। কি হলো? তোমার সাহস কি করে আমার চুলে হাত দেওয়ার? আমার এসিটা হয়ে গেছিল তো, ঠিক আছে, তো আপনাকে ডাকছিলাম তো আমার আপনি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলেন, আমার চুলটা খুব ভালো লাগে তো যেন আপনার চুলটা দেখলাম বলে আপনার চুলটাতে হাত দিয়েছি। চেনা নেই জানা নেই তা বলে আপনি একটা মেয়েদের এইভাবে হাত দিয়ে দেবেন? বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি, বেরোন। না আমার পয়সা দেবে না? পয়সা? পয়সা দেবো আপনাকে? বেরোন এক্ষুনি এখান থেকে, বেরিয়ে যান। অসভ্য লোক কোথায় করেন, বেরোন এক্ষুনি, এক্ষুনি বেরিয়ে যান। যান। পয়সা আপনি দেখবেন, আমি এক্ষুনি লোকটাকে আপনাকে মার খাওয়াবো। বেরিয়ে যান, বেরোন, বেরোন এক্ষুনি থেকে। পয়সা দিবেন না? বেরোন এক্ষুনি।